আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি, একটি চাইনিজ মেয়ে। সবচেয়ে মজার বিষয়, ও কিন্তু অনেক ভালো বাংলা বলতে পারে এবং রিসেন্টলি বাংলাদেশ ঘুরে এসেছে। তো বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের কালচার অনেক বেশি ভালোবাসে। তো আসুন আজকে আমরা শুনবো ওর বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা। শুরু করছি। তুমি কেমন আছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে খুব ভালো আছি। আচ্ছা, তো ফার্স্ট তোমার পরিচয় দিয়ে শুরু করি। জি। তুমি তোমার পরিচয় একটু সংক্ষেপে দাও। আচ্ছা, আমার নাম হলো লিম। আমার বাড়ি মালয়েশিয়া। আমি একজন মালয়েশিয়ান চাইনিজ এবং আমি কুয়ালালামপুরে থাকি। বাংলা ভাষা আমি 2021 সাল থেকে আমি শিখতেছি। এখন মোটামুটিও শিখতে হবে আরো, বাংলা ভাষা আরো শিখতে হবে। এবং আমি বাংলাদেশি কালচার নিয়ে আমি মানে খুব একটা আগ্রহ থাকে, হ্যাঁ, আগ্রহ। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, yes, yes, হ্যাঁ, ইয়েস, interest. ইন্টারেস্ট। Yes. জি। ওকে, তো আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে এই বাংলাদেশ সম্পর্কে ভালো লাগা আসলে কিভাবে তৈরি হয়েছে এবং এটা কতদিন আগে থেকে কিভাবে তৈরি হলো, এটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে তো মানে মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইরা এখানে চাকরি করে, ওদের কাছ থেকে মানে বাংলাদেশি সম্পর্কে আমি শুনে তখন থেকে মানে আগ্রহ থাকে যে মানে এবং বাংলা ভাষা তো, এবং আমি মনে করি যে এটা খুব সুন্দর, একটা মিষ্টি একটা ভাষা, এই জন্য শিখতে আকর্ষণ লাগে, আগ্রহ, আকর্ষণ, যাই বলো। মানে শিখতে ভালো লাগে, ওই সেখান হ্যাঁ, থেকেই হ্যাঁ। মানে অনেক প্রবাসীদের সাথে হয়তো বা মেশা হয়েছে, হুম, হুম। সেখান থেকে চলাফেরা ভালো করি। লাগা তৈরি হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। চলাফেরা করি। আচ্ছা, ওকে। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বাংলা ভাষা শেখার সময় কোনো প্রতিবন্ধকতা, হুম, হুম। কোনো মানে শেখার সময় তো আসলে যেহেতু তুমি চাইনিজ, তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্য একটা, হ্যাঁ, হ্যাঁ, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, তো আলাদা। বাংলা শিখতে এটা কোনো কষ্ট হয়েছে কিনা, বা বাংলা শেখার যে তোমার জার্নিটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা যদি একটু শেয়ার করতাম। অবশ্যই এখনো মোটামুটি কথা বলতে পারবো, সম্পূর্ণ কথা বলতে পারবো না, তবে মানে চলা মতো, যে আপনি যেটা প্রশ্ন করবেন আমি তো উত্তর দিতে পারবো সহজ করে। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি আহ যতজন ফরেনার দেখছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি যত সুন্দর বাংলা বলতে পারো এত সুন্দর বাংলা কেউ বলতে পারে না। মানে সত্যি, নট অনলি মি, মানে শুধু যে আমি অবাক হচ্ছি তাই না, আমার বিশ্বাস যে আমার দর্শক সবাই অবাক হচ্ছে তোমার বাংলা শুনে। আপনি তো অনেক প্রশংসা করেন, আপনি পাম দিতেছেন আমাকে। নো, 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 কারণ কারণ আমরা বাংলাদেশিরা অনেক প্রাউড ফিল করি, হ্যাঁ। গর্ববোধ করি যখন কেউ, সরি, আমি একটা মিস্টেক করে ফেলতেছি, বাংলার মাঝে মাঝে আমি ইংলিশ বলে ফেলতেছি। হুম। সো আমরা বাঙালিরা সবসময় নিজেকে গর্ববোধ করি যখন কোনো ফরেনার আমাদের কালচারটাকে ওন করে, হুম। মানে আমাদের কালচারটাকে সে মানে লাভ করে, ভালোবাসে, হুম, হুম। আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সে ভালোবাসে। অবশ্যই। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে, আমাদের ভালো লাগার একটা বিষয়, হুম। অনেক একটা উইক একটা পয়েন্ট আমাদের। হুম, হুম, হুম। তো চাইনিজ কালচার, মানে চায়নার যে সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে তুমি আসলে মানে কি মিল খুঁজে পাও? তুমি যেহেতু বাংলাদেশে গেছো, বাংলাদেশের কালচারের সাথে তোমার মেশা হয়েছে, বা বাংলাদেশের কালচার তুমি খুব কাছে থেকে দেখেছো, যেহেতু অনেক প্রবাসীর সাথে মেশা হয়েছে, চাইনিজ কালচার এবং বাংলাদেশি কালচার কোনো মিল খুঁজে পাও কিনা? অবশ্যই তো, মানে মালয়েশিয়ান চাইনিজ এবং বাংলাদেশের তো দুইটা দেশের পরিবারকে খুব একটা গুরুত্ব দেয়া হুম, হয়। হুম, তো আর উৎসব তো হলো খাবার, সব জায়গায় তো এক আনন্দ, আনন্দ থাকে হুম, খাওয়াটা, অবশ্যই। এই বিষয়টা চাইনিজ পিপলও মানে গেস্টদেরকে, অতিথিদেরকে অনেক বেশি আপ্যায়ন করে। পরিবারের কথা বলছি, ও, পরিবার। পরিবারকে অনেক হ্যাঁ, বেশি হ্যাঁ, পছন্দ করে, ভালোবাসে, গুরুত্ব দেয়, মানে হ্যাঁ। সবাই মিলে একসাথে থাকা। তুমি কি জানো বাংলাদেশে জয়েন্ট ফ্যামিলি একটা সময় একসাথে যৌথ থাকবে না, পরিবার তবে গেছে, অবশ্যই ফ্যামিলিকে। ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি তো বাংলাদেশে মোটামুটি অনেকগুলো জায়গায় গেছো, তো তোমার এই যে বাংলাদেশে ঘুরতে গেছো, এইটার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসলে কি ছিল, বা কোন জায়গায় গিয়ে তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেই স্মরণীয় মুহূর্তটা যদি একটু শেয়ার করতা। আসলে বাংলাদেশে আমি 4টা 5টা জায়গায় গেছিলাম তো। হ্যাঁ। টাঙ্গাইল, ঢাকা, আবার হচ্ছে কি পাবনা, সিরাজগঞ্জ, নরসিংদী, আর একটা হলো কি কি বগুড়া। বগুড়া যাই নাই। আচ্ছা, আমি আচ্ছা। জানি আপনার বাড়ি তো বগুড়া।
হ্যাঁ, তো মানে স্মরণীয় মুহূর্তটা আসলে কি, মানে কোথায় গিয়ে কোনো একটা ঘটনা আপনার এটা অনেক ভালো লেগেছে এরকম মানে একটা বিষয়? আসলে গ্রামে মানুষ খুব আতিথেয়তা, ওরা মানে খুব আমাকে আপ্যায়ন করছে, একটা খাবার নিয়ে বলে যে আচ্ছা, হ্যাঁ আপু আপনি খান খান, মানে সবাই আমি যখন খাওয়ার সময় সবাই আমাকে খালি তাকায়, খুব আপ্যায়ন করছে। আচ্ছা, আমি আচ্ছা। এই মালয়েশিয়াতে বিষয়টা অনেক ভালো লেগেছে। কোনোদিন দেখিনি। তো বাংলাদেশে তো তুমি গেছো, বাংলাদেশের ফুড হুম, ভোজন রসিক হিসেবে বাঙালিরা অনেক ফেমাস, অনেক বিখ্যাত। বাংলাদেশের কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে? আমি বিরিয়ানি, ফুচকা এবং পোলাও, আর একটা হচ্ছে যে যে কোনো একটা নাম বলো, যে কোনো একটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা? ফুচকা, রাস্তায় ফুচকা, বিশেষ করে রাস্তায় yes, ফুচকা। yes, বাংলাদেশের মেয়েদের সবার পছন্দ ফুচকা। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো লাইক লাগে, করে। লাইক করি। ঝাল, স্পাইসি, জাল ছাড়া। ঝাল ছাড়া লাইক হ্যাঁ করো? হ্যাঁ, জাল ছাড়া। বাংলাদেশের মেয়েরা কিন্তু প্রচুর ঝাল খেতে পছন্দ করে। আমি জাল বেশি খাইতে পারবো। বাংলাদেশের মেয়েদের কিন্তু প্রচুর ঝাল। ওটাই ভালো। আচ্ছা, তুমি যেহেতু বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানো বা অনেক স্টাডি করছো, তো বাংলাদেশের জাতীয় ফুল তুমি বলতে পারবা? জাতীয় ফুল শাপলা কোনটা? ফুল শাপলা ফুল দেখছো তুমি? আমি পাবনা মুক্তাবিলে দেখতে পেলাম, তবে বেশি ফুটে না, সকালে ফুটে। আমি যখন গেছিলাম তখন অনেক গরম, আচ্ছা, তখন আচ্ছা। ফুটে না। তুমি তো বাংলাদেশের অনেক জায়গায় গেছো, তো আমরা এখন দেখবো তুমি বাংলাদেশের কোন জায়গাগুলো গিয়েছো, একটু তোমার ভিডিওগুলো একটু আমরা দেখে আসি। হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে আসলাম কুমিল্লা মেঘনা রিভারতে। এই যে মোমো, কেমন আছো তুমি? এই তো ভালো। জীবন কেমন আছেন? বলবা না কিছু? তোমার গ্রাম, তোমার বাড়ি? লজ্জা পাইতেছে জীবন কেমন? এই যে ঘুরতে আসছি, ঘুরতে আসি, বেড়াতে যাব, দেখি জীবনে বাড়ি কেমন। এ, এগুলা কি? ছাগল পারে খে 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 ধান, এগুলা কি বলে? ধান খেত না, ধান ক্ষেত লাগানো নেই। এটা আর এটা হচ্ছে যে এটা ওই যে জমি। না 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 যিনি কয় কি কস্তুরি বলে দিদি? হ্যাঁ 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 কস্তুরি বলে? কস্তুরি। ও অনেকগুলা, আবার হাঁস আছে, নৌকা, নদীর মৎস্যখানা। উস, হৃদয় এই যে মানুষে নদীলে গোসল করে, আবার কি কাপড়গুলা ধোয়া, কাপড়গুলা ধুইতেছে। ও আজকে অতিরিক্তই গরম, আমিও মন চাই গোসল করব। ইস ইস ইস, ভাইরাল করবে। হ্যাঁ হ্যাঁ ভাইরাল করবো, তুমি তো আগে থেকে ভাইরাল। ওয়াও, এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, হালান হালান। ভিডিও করছো? লিম তুমি কি করতেছ এটা কি বলে? এটা কি বলতেছ এটা এটা কি বলে কি এটা ফালাং ফালাং ফালাং, ফালাং, হ্যাঁ। ফালাং। এই যে ওই আমরা এখন খাইতেছি, দুপুরে খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। দেখো মোমো কি করে। এটা হচ্ছে পোলাও। রুই মাছ, আর এটা হচ্ছে সাদা ভাত। রুই মাছ। আর এটা তো সবাই জানে এটা কি এটা কি? এটা গরু মাংস, হ্যাঁ, হৃদয়। আর ওই যে দেখছো হৃদয়ে কাপড় সব কিছু খুলছে। আবার এটা চিংড়ি মাছ, চিকেন, এটা মোমো আপু, 6 প্যাক। আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যারা তোমার মতো বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, বাংলাদেশের কালচার সম্পর্কে জানতে চায়, তো তাদের ব্যাপারে তোমার পরামর্শ কি? হ্যাঁ, আমি বলবো যারা বাংলাদেশের সংস্কৃতি জানতে চায় তারা এখানে এসে, বাংলাদেশে এসে মানুষের সাথে মিশুক। আচ্ছা, শুধু বই বা ইউটিউব ইন্টারনেট থেকে নয়, বেশি বেশি গ্রামে মানুষের সাথে বা রাস্তা দোকান উৎসব আর ওই যে খাবারের মধ্যে তুমি সত্যি বাংলাদেশে কে পাবে। আচ্ছা, okay, okay, আর বাংলাদেশে কে বুঝবে, মানুষের হাসি, আত্মীয়তা, আবার ওদের কি আপ্যায়ন ফিল করতে পারবে। yes. হ্যাঁ? আচ্ছা, তোমার সাজেশন হচ্ছে যারা বাংলাদেশ সম্পর্কে বেশি জানতে বেশি চায় মিশুক, তারা বাংলাদেশে যাক, বাংলাদেশের মানুষের সাথে মিশুক, গ্রামে মানুষ সাথে বাংলাদেশের সবকিছু দেখে দেন ফিল করতে পারবে। ফিল করতে পারবে। Okay, ধন্যবাদ। বাংলাদেশে একবারে যাইতে হবে জীবনে। একবারে একবারে চলে যেতে গ্রামে, হবে। গ্রামে। গ্রামে, ঢাকা না, ঢাকায় বাইরে, গ্রামে, গ্রামে। যে কোনো গ্রামে, তবে Okay. ঢাকা বাইরে। ওকে, আচ্ছা, তুমি বাংলাদেশের মানুষ সম্পর্কে কি বলতে চাও? বাংলাদেশের মানুষ, আমি সবাইকে খুব ভালোবাসি এবং বাংলাদেশ মানুষ খুব দয়ালু, 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 আমাকে ভালোবাসি।
মালয়েশিয়া, চাইনিজ, লিম নানি পোকা থেকে। আচ্ছা, তুমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা এটা বলতে পারবে একটু, প্রথম 2-3টা লাইন? আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। ও আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি। দুঃখিত ভাই, আমার কণ্ঠ ভালো না। সত্যি অসাধারণ। তুমি চেষ্টা করছো যতটুকু, এতে আসলে সত্যি অনেক ভালো লাগছে। কণ্ঠ সুন্দর, ঠিক আছে, আস্তে 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 আরো অনেক বেটার হবে। হুম, আর আরেকটা সবশেষ যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, তুমি যদি আবারও বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়, হুম। নেক্সট আবার যদি কখনো বাংলাদেশে যাও, তো বাংলাদেশের কোন জায়গাটা তুমি যেতে চাও? কোন কোন জায়গাগুলো ঘুরতে চাও, যেগুলো ফার্স্ট টাইম তোমার তোমার মিস হয়ে গেছে? কোন কোন যশোর জায়গাগুলো আর ঘুরতে বরিশাল। চাও? বগুড়া? বগুড়া, হ্যাঁ। তুমি কি বগুড়া, জানো বগুড়ার একটা খাবার খুব টেস্টি, সুস্বাদু, এবং যেটা বগুড়া দই, বগুড়া দই। ইয়েস ইয়েস, বগুড়ার দই। বগুড়ার দই Really? খুবই নামকরা। ব্রিটেনের রানী কিন্তু বগুড়ার দই খুব পছন্দ করতো। তাই? হ্যাঁ, ইংল্যান্ডের রানী। বগুড়া কি দেখা মতো আছে? বগুড়ায় আছে হাজার বছরের ঐতিহ্য, হাজার বছরের ইতিহাস, মহাস্থানগড়। মানে বগুড়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী, বাংলাদেশের সবচেয়ে ওল্ডেস্ট সিটি। ওদের সিটি। ইয়েস, প্রাচীন নগরী। তো সেখানে এগুলো এগুলো আছে ধ্বংসাবশেষ, সেগুলো যে ওই জিনিসগুলো এখনো আছে, ওই রাজার বাড়িগুলো, ওগুলো সবকিছু এখনো আছে। আচ্ছা। এন্ড বগুড়ার খাবার অনেক টেস্ট। সেটা হচ্ছে বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার আছে, সেটা হচ্ছে মাংস আলু ঘাটি। মাংস আলু ভাজি। বগুড়ায় যদি মানুষ মারা যায়, একটা প্রোগ্রাম করে, মানে এটা জিয়ারত, প্রার্থনা, হুম, হুম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় ওই মৃত ব্যক্তির জন্য। তো ওইখানে একটা খাবার রান্না করা হয়, সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি, মানে আলু ভালো। সিদ্ধ করা হয়, হ্যাঁ, হ্যাঁ। বয়েল করে দেন গরুর মাংস দিয়ে এটা রান্না করে। তাই? হ্যাঁ, অনেক সুস্বাদু, অনেক মজা, তুমি খেলে বলতে পারবো না। দেন হচ্ছে দই, দই। এরপরে হচ্ছে মহাস্থানের কটকটি। আচ্ছা, আচ্ছা। এছাড়া আরো অনেক খাবার আছে, অনেক সুস্বাদু খাবার আছে। যাই হোক, আজকে আমরা দর্শক আড্ডা দিলাম, কথা বললাম আহ লিমের সাথে। অবশ্য বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়াতে যারা থাকে, সবাই ওকে নানি নামে চেনে। তো আপনাদের কেমন লাগলো ওর সাথে আড্ডা দিয়ে, ওর অভিজ্ঞতাগুলো শুনে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ওকে ইন্সপায়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে। এবং তাহলে এই কমেন্ট গুলো যারা বিদেশিরা দেখবে, ফরেনাররা দেখবে, তারাও উৎসাহী হবে বাংলাদেশ সম্পর্কে জানতে এবং বাংলাদেশের কালচার সম্পর্কে জানতে। তো ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায়। লাস্ট লাস্ট কিছু বলতে চাও? তোমাদেরকে সবাই আমি ভালোবাসি, বেশি বেশি সাপোর্ট করবেন। রবিউল ইসলাম হীরাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এবং লিম নানি অ্যাশলি আমার ফেসবুক আইডিও সাপোর্ট করবেন। লিম নানি অ্যাশলি, রবিউল ইসলাম হীরা। ওকে, থ্যাংক সবাই ইউ, ভালো বাই বাই। থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।